২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে গোটা বিশ্বে একটাই প্রশ্ন, এই যুদ্ধ কবে থামবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার এক সামরিক ঘাঁটিতে ৩ ঘন্টা ধরে বৈঠক করেছেন। স্বাভাবিকভাবে সারা বিশ্বের নজর ছিল এই বৈঠকের দিকে। অনেকেই ভেবেছিলেন হয়তো এর মাধ্যমে যুদ্ধ শেষ হওয়ার একটা পথ খুলে যাবে, কিন্তু বাস্তবে কি তাই হলো? দুই পক্ষই বৈঠককে ফলপ্রসূ বললেও যুদ্ধবিরতি নিয়ে কোনো তাৎক্ষণিক সমাধান আসেনি এই বৈঠক থেকে। কেন এমন হলো? কেন এই শীর্ষ পর্যায়ের বৈঠক রাতারাতি শান্তি আনতে পারল না? কেননা ইতিহাস আমাদের বলে শীর্ষ নেতাদের বৈঠক খুব কমই বৈশ্বিক সমস্যার তাৎক্ষণিক সমাধান দিতে পেরেছে। এর পেছনে কয়েকটি কারণও রয়েছে। প্রথমত, ঐতিহাসিক প্রেক্ষাপট। অনেক সময় এমন বৈঠক যুদ্ধ থামানোর বদলে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যেমন 1860 সালে নেপোলিয়ন আর রাশিয়ার সম্রাটের বৈঠক যুদ্ধ ঠেকাতে পারেনি। তার মাত্র 5 বছর গেলেই নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে। দ্বিতীয়ত, নেতাদের স্বার্থের আঘাত। ভিয়েনা কংগ্রেসের মতো ঐতিহাসিক আলোচনায় দেখা গেছে নেতারা আদর্শের চেয়ে নিজেদের স্বার্থ নিয়ে বেশি আগ্রহী ছিলেন। যখন স্বার্থের আঘাত হয় তখন সংঘাত হয়, তখনই যুদ্ধ হয়ে ওঠে একমাত্র সমাধান। তৃতীয়ত, বাস্তবতার দিকটাও দেখতে হবে। ইউক্রেন সংকটের পিছনে যে জটিল ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কারণ জড়িত তা একটিমাত্র বৈঠকে সমাধান করা অসম্ভব। তাহলে কি এই বৈঠক একেবারেই অর্থহীন? না, তা নয়। আলাস্কার এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কয়েকটি কারণে। প্রথমত, এটি পারমাণবিক যুগের বাস্তবতা। স্নায়ুযুদ্ধ থেকে শুরু করে আজও রাশিয়া আর যুক্তরাষ্ট্রের হাতে আছে পৃথিবীকে বাঁচানোর অথবা ধ্বংস করার সক্ষমতা। তাই এই দুই পরাশক্তির মধ্যে সরাসরি সংলাপ মানবজাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। তাছাড়া বৃহত্তর প্রতিনিধিত্বের গুরুত্ব বহন করছে এই বৈঠক। এই বৈঠকে যুক্তরাষ্ট্র পশ্চিমা জোটের প্রতিনিধিত্ব করেছে আর রাশিয়াকে সমর্থন করেছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ। এই দেশগুলো পশ্চিমাদের আধিপত্যে বিরক্ত। এই প্রেক্ষাপটে এই বৈঠক শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বৈশ্বিক মেরুকরণের একটি প্রতিফলন। এছাড়া এই ধরনের বৈঠক আমাদের জানায় আমরা বিপর্যয়ের কতটা কাছে বা দূরে আছি। এই আলোচনা হয়তো রাতারাতি কোনো স্থায়ী বিশ্ব ব্যবস্থা তৈরি করবে না, তবে এটি একটি দীর্ঘ ও কঠিন আলোচনার পথ খুলে দিতে পারে। অতীতে বহু যুদ্ধ শেষ হয়েছে দীর্ঘ আলোচনার মাধ্যমে। 1648 সালের ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি এর উজ্জ্বল উদাহরণ। সেই চুক্তিতে শত শত দূত বছরের পর বছর ধরে আলোচনা চালিয়েছিলেন, আর 30 বছরের যুদ্ধের ক্লান্তি তাদের চুক্তিতে বাধ্য করেছিল। ট্রাম্প পুতিন বৈঠক হয়তো এই দীর্ঘ পথের কেবলই এক সূচনা। এটি রাতারাতি শান্তি আনবে না, কিন্তু এটি দুই পরাশক্তির মধ্যে সরাসরি সংলাপের একটি ক্ষেত্র তৈরি করেছে। এই সংলাপ কতটা ফলপ্রসূ হবে তা ভবিষ্যতে বলবে, তবে মানবজাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তা অস্বীকার করার কোনো উপায় নেই। নিউজ ডেস্ক, দক্ষিণ পূর্ব।